আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আজকে বের হয়ে গেলাম ঘোরার উদ্দেশ্যে। অনেক দিন ধরে প্ল্যান চলছিল ঘুরতে যাব। এদিকে আমার ভাস্তিরা কতদিন ধরে বলছে ফুপি চলো একটু ঘুরতে যাই শাড়ি পরে। ভাস্তিদের আবদার পূরণ করতেই তো হবে, কি করার। এই তো শাড়ি পরে রেডিমেডি হয়ে বের হয়ে গেলাম 12 নম্বর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে আমরা উত্তরার প্রজেক্টে এই জায়গায় নেমে আমরা অনেকক্ষণ ফটোশ্যুট করলাম, ঘোরাঘুরি করলাম। এখান থেকে আমরা উত্তরায় চলে গেলাম বালি রেস্টুরেন্টটা এত সুন্দর একটা জায়গা। আমার এই ভিডিওটা অনেক দিনের ছাড়বো বলে ছাড়া হয়নি। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এই তো ভিতরটা দেখেন, এত সুন্দর পরিবেশ, মানে আমার তো অনেক ভালো লেগেছে। দিনের বেলায় এত সুন্দর, মানে স্পেসগুলো মানে দেখার মতনই সৌন্দর্য। যাই হোক, আমরা এই তো আবার একটু ফটোশ্যুট করতেছি, মানে দুজন মিলে হাঁটতেছি আমার হাজব্যান্ড আর আমি। আমার হাজব্যান্ড যেহেতু দেশের বাইরে থাকে, তাই আমি আমার হাজব্যান্ডকে নিয়ে ঘুরতে আসলাম বাচ্চাদেরকে নিয়ে। যাই হোক, আমরা অনেক মজা করলাম। আমার এই ভিডিওটা দেখে অনেকে বলবে হাজব্যান্ডকে নিয়ে ঢং করছি, কত কিছু। কিন্তু হ্যাঁ, আমরা ঢং করছি, কারণ বছরে আমরা হাজব্যান্ডকে পাই, তাই আমরা এত ঢং করি। কারণ আমরা হাজব্যান্ডের সাথে ঘুরে তৃপ্তি, একটা ভালোবাসা পাই। আল্লাহর তরফ থেকেই আসছে স্বামী স্ত্রীর বন্ধন। যাক আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আর কিছু মেয়েরা আছে এবং ছেলেরা আছে, এখন বেশিরভাগ দেখবেন এদের ডিভোর্স হচ্ছে কিসের জন্য? তাদের বিশ্বাস নাই। স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস জিনিসটা না থাকলে কখনো কোনো কিছুই টিকে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা দুজন দুজনের বিশ্বাস করবেন আর মাঝে মধ্যে ঘুরতে যাবেন। আর এখনকার যুগের মেয়েদের কথা কি বলবো, তারা রেস্টুরেন্টে ঘোরা খাওয়া এদের ফ্যাশন হয়ে গিয়েছে, স্বামীর ভালো মন্দটা বুঝে না। আর তারা শুধু বলবে তাদের ভবিষ্যৎ কি। আরে বাবু, তোদের ভবিষ্যৎ তো তোদের স্বামী। স্বামী তো মাতার তাজ। স্বামীকে সম্মান করো, দেখবা তুমিও সম্মান পাবা। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা এই যে বের হওয়ার পরে দেখি আগুন ধরিয়েছে, পরে আবার একটু দোলনায় বসে দোল খেয়ে এই তো আমরা বেরোয় পড়লাম। আল্লাহ হাফেজ।